নবীজির উপর দুরূদ, আল্লাহর প্রশংসার সাথে আজকের আলোচনা শুরু করছি। নামাজ না পড়ার গুনাহ, নামাজের ভুল ভ্রান্তিগুলো কিভাবে ক্ষমা করবেন। নামাজে ইচ্ছায় অনিচ্ছায় জানা অজানা অনেক ভুল আপনি করেছেন, হয়তো অনেক নামাজ অতীতে পড়েন নাই, একটা বয়সে এসে নামাজ সম্পর্কে বুঝতে পেরেছেন, পরকাল সম্পর্কে একটা সঠিক আইডিয়া হয়েছে এবং তার পরবর্তীতে আপনি নামাজ ধরেছেন, কিন্তু বড় একটা সময় আপনি কিন্তু নামাজ পড়েন নাই, পড়লেও সূরা কেরাত শুদ্ধভাবে শেখেন নাই। ওই আলিফ বে তে সে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে কোনো মতে আর কি সূরা কেরাত অশুদ্ধভাবে পড়েছেন। এমন নামাজের সংখ্যা হাতে গোনা যাবে এমন না, এমন নামাজের সংখ্যা অনেক, এটা হাতে গোনা সম্ভব না, অনেক বেশি এমন নামাজের সংখ্যা। বস্তুত এই নামাজ কোনো কাজে আসবে না। একটা ছোট্ট ঘটনা বলি। একজন লোক নামাজ পড়তে দেখতেছেন কোনো একটা ব্যক্তিকে, নামাজি ব্যক্তিকে, তাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি তো নামাজ পড়লেন, আপনাকে আমি দেখলাম, তো এরকম নামাজ কতদিন ধরে আপনি পড়েছেন? তিনি উত্তর করলেন, আমি তো এরকম 30 বছর ধরে আজকে নামাজ পড়ে আসছি। তো তখন ওই লোকটা বলল যে নবীজি যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন আপনি সেভাবে নামাজ পড়তেছেন না, পড়েন নাই, সুতরাং আপনার নামাজ কবুল হওয়ার কোনো কারণ নাই, কবুল হওয়ার কোনো যুক্তি নাই, মানে নাই। তাই ভাই বোন, আপনাকে আমি স্বাভাবিকভাবে একটা কঠিন কথা বলে দিচ্ছি। আপনি সূরা কেরাত অশুদ্ধ করে আত্মীয়াতু না জেনে, দোয়া কুনুত না শিখে, দোয়া মাসুরা, এরপরে নামাজের যে ওয়াজিব আছে, ফরজগুলো আছে, সেগুলো পরিপূর্ণভাবে না জেনে পালন না করে যদি নামাজ পড়েন, এগুলো চার আনারও দাম নাই, কোনো দাম নাই। তো এরকম বহু ভুল আমরা অতীতে করেছি, আবার অনেকে আছি বর্তমানেও করে যাচ্ছি, বর্তমানেও আমলগুলো শিখতেছি না শুদ্ধভাবে। একজন আমাকে বলেছিলেন, হুজুর আমি তো আমার বয়স 30 বছর পার হয়ে গিয়েছে, আত্মীয়াতু ছাড়া আমি নামাজ পড়েছি। মানে আত্মীয়াতু যে তার পড়তে হয় নামাজে সেটাই সে জানে না। তাহলে 30 বছর সে নামাজ পড়লো, তার নামাজ কি কবুল হবে? আত্মীয়াতু অশুদ্ধ পড়লো, আত্মীয়াতু পরিপূর্ণ পারলো না, নামাজ কবুল হওয়ার কোনো মানে নাই, যুক্তি নাই। তো এ সমস্ত কথা শুনলে আসলে আপনার মন ভেঙে যায়, আমি জানি আপনি মনে কষ্ট পান, কারণ আমার ভিডিও যারা দেখেন তাদের অনেকের পড়াই অসহী। এখন আমি আপনাকে কিছু সান্ত্বনার বাণী শোনাবো, আমি আপনাকে কিছু হাদিস কোরআনের আলোকে কিছু তথ্য দেব, যেগুলো মানলে আশা করা যায় আপনি এই ভুল নামাজগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল করাতে পারবেন। আপনি নামাজ পড়েন নাই, আপনি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছেন, এটা আপনি মাফ করতে পারবেন খুব ইজিলি। দেখুন, কে কি বলল না বলল সেটা আমি শুনিও না, জানিও না, বুঝিও না, আপনাদের সাথে শেয়ারও করি না। আমি যেটা জানি বুঝি সেটা আপনাকে বলছি। একজন বিধর্মী যে হিন্দু বা খ্রিস্টান, সে যখন মুসলমান হয় তখন দুনিয়ার সব আলেম এটা বলে তার তো গুনাহ নাই, তার গুনাহ একটাও নাই, সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তো আমি যখন বলি একজন মুসলমান যখন খাঁটিভাবে তাওবা করে তার পেছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন, এটা অনেকেই মানতে আর কি দ্বিধাবোধ করেন, মানে সন্দেহ করেন। একজন হিন্দু মুসলিম হলে, একজন খ্রিস্টান মুসলিম হলে সবাই ঐক্যমত, সবাই একসাথে উচ্চস্বরে বজ্রকণ্ঠে আমরা বলে ফেলি যে তার অতীতের গুনাহ একটাও নাই। আর একজন মুসলমান কি দোষ করলো যে সে তাওবা করলে, সে মাপ চাইলে তার অতীতের গুনাহ মাফ হবে না? এ কি যে হিন্দু খ্রিস্টান সে কি আল্লাহ তাআলার কাছে প্রিয়? যে না মুসলমান ছিল সে আল্লাহর কাছে প্রিয়? দেখুন, আমি আপনাকে সহজ করে বলবো আজকে, আল্লাহ তাআলা মুসলমানকে অনেক তাড়াতাড়ি মাফ করেন। বাংলাদেশের একজন আলেম ছিলেন, তিনি মারা গিয়েছেন, তার নাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাই। বুখারী শরীফের বাংলা তিনি লিখেছেন, সর্বপ্রথম তার নাম আপনারা জানেন। তিনি একটা কথা বলে গিয়েছেন আমাদের উদ্দেশ্যে, আমরা যারা গুনাহগার, আমরা যারা শান্তি খুঁজে পাই, ভয় ভীতিতে না থাকি, এরকম একটা শান্তিদায়ক কথা তিনি বলেছেন। সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোনো বিধর্মী পড়ে মুসলমান হলে তার গুনাহ মাফ হয়ে যায়। তো একজন মুসলমান এটা পড়লে তার গুনাহ কেন মাফ হবে না? কেন মাফ হবে না? অবশ্যই আরও তাড়াতাড়ি মাফ হওয়ার কথা না? অবশ্যই তাড়াতাড়ি মাফ হবে।
আল্লাহ তাআলার কাছে আপনি যদি মাপ চান খাঁটিভাবে, তাহলে আপনি নামাজে যত ভুল করেছেন, আপনি সূরা কেরাতে বা নামাজ না পড়ে যত অন্যায় করেছেন, সব কিন্তু মাপ পাওয়া সহজ। সব গুনাহ মাপ পাওয়া সহজ। সব গুনাহ মাপ পাওয়া সহজ। এমনকি আপনাকে আমি একটা গোপন সূত্র বলি, সেটা হলো, আপনি মনে করেন কারো গীবত করেছেন, তার কাছে গিয়ে বললেন, ভাই আমি তো আপনার একটু কষ্টদায়ক কথা বলেছিলাম অন্যের কাছে। সে যদি একটু মুচকি হাসি দিয়ে দেয়, মাফ হয়ে যাবে। তার কাছে বলতে হবে না, ভাই হাত ধরছি, পা ধরছি, মাফ করে দেন। আরও সহজ করে বলি, আপনি মনে করেন কারো থেকে 500 টাকা নিয়েছেন, আর তার দেখা পাচ্ছেন না। এটা আপনি জানেন বান্দার হক মাফ হওয়ার না। কিয়ামতের ময়দানের হিসাবটা কি হবে জানেন? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, কে কাকে ঠকিয়েছে হিসাব নিকাশ করো। ফেরেশতারা হিসাব নিকাশ করবে। হ্যাঁ, আপনি কাকে ঠকিয়েছেন, আপনাকে কে ঠকিয়েছে, সব পাই টু পাই হিসাব নিকাশ করা হবে, 19-20 হবে না। তো যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ শেষ। এক বান্দা অপর বান্দার সাথে যে খারাপ আচরণ করেছে, যে ভালো আচরণ করেছে, তার মিটমাট করে দেওয়া হয়েছে, হিসাব শেষ হয়ে গিয়েছে। তো তখন আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে ফেরেশতারা, আমার বান্দাদের সাথে একে অপরের সাথে যে লেনদেন, তার হিসাব নিকাশ কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন তো আমার হিসাব নেয়ার পালা, নামাজের হিসাব, রোজার হিসাব, জাকাতের হিসাব, আমার সাথে যেগুলো সম্পৃক্ত সেগুলো নেয়ার পালা। কিন্তু আমি তো হলাম দয়ালু, আমাকে বান্দা জেনেছে আমি রহমান, আমি অত্যন্ত দয়ালু, আমার বান্দা আমাকে জেনেছে, দুনিয়ায় আমার নাম পড়েছে রহিম, আমি নাকি অত্যন্ত মেহেরবান। আমার বান্দা আমাকে জেনেছে গাফফার, ক্ষমাশীল, আমি বান্দাকে ক্ষমা করতে ভালোবাসি, এটা আমার বান্দা জেনেছে, এটা জেনেই বড় হয়েছে, মৃত্যুবরণ করেছে। তো এটা আমি আমার বান্দাকে আজকে দেখাবো, আমি আমার বান্দাদেরকে এটা হাতে কলমে প্রমাণ করে দেব। তখন আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা যাও, বান্দাদের সাথে যেহেতু হিসাব নিকাশ কমপ্লিট হয়ে গিয়েছে, আমার সাথে যত হিসাব নিকাশের বিষয় আছে সবগুলো আমি মাফ করে দিলাম, আমার বান্দাদেরকে দলে দলে জান্নাতে ঢুকায় দাও। ইনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন রহিম, তিনি মাফ করবেন। হাদিস এটা আছে যে পাপি তাপি মনে করেন মাপ পাওয়ার যোগ্য না, মাপ পাওয়ার কিনা যোগ্য না, এই যে আল্লাহ তাআলা বলবেন হিসাব নিকাশ যেহেতু হয়ে গিয়েছে, যাও ঢুকায় দাও জান্নাতে। তো এক ব্যক্তি মনে করেন এমন থাকতে পারে যে মনে করেন বান্দার সাথে ঠকিয়েছে, তো সে তো আটকা পড়ে যাবে। তো আল্লাহ তাআলা তাকে স্পেশাল ডাকবেন, বান্দা সবাই জান্নাতে যাচ্ছে, তুমি জান্নাতে যেতে পারছো না, ঘটনা কি? আল্লাহ, আমার তো অনেক গুনাহ, আমার গুনাহ, অন্যের গুনাহ আমার কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে। তো আল্লাহ তাআলা তখন বলবেন যে, বান্দা যাও, আমি তোমার গুনাহগুলো মাফ করে দিলাম, তোমাকে স্পেশালভাবে ক্ষমা করে দিলাম, তুমিও জান্নাতে চলে যাও। তো এভাবে আল্লাহ তাআলা ঢালাওভাবে বৃষ্টির মতো পরকালে বান্দাকে মাফ করতে থাকবেন। তো আপনি যদি বান্দাদের সাথে কোনো খারাপ আচরণ করেন, কারো টাকা মেরে খান, তাহলে তাকে খুঁজতে চেষ্টা করবেন। তাকে কি করবেন? খুঁজতে চেষ্টা করবেন। যদি খুঁজে না পান, যদি খুঁজে না পান, তাহলে তার থেকে ওই নেয়া টাকাটা তার জন্য আল্লাহর রাস্তায় খরচ করে দেবেন, তার নামে, আপনার নামে না। মনে করেন আব্দুর রহিম থেকে আপনি 500 টাকা নিয়েছেন, আপনি আল্লাহর পথে মাদ্রাসা বা মসজিদে আব্দুর রহিমের নাম করে, আল্লাহ আমি 500 টাকা আব্দুর রহিমের নামে দান করে দিলাম, ইনশাআল্লাহ এতে করে তার কাছে যে আপনার কাছে যে সে পাওনা ছিল, সেটা আল্লাহ তাআলা ইনশাআল্লাহ মাফ করে দেবেন। এটা কিন্তু নিশ্চিত 100% শিওরিটির সাথে আমি বলছি না, তবে আল্লাহ তাআলা দয়ালু, তিনি মেহেরবান, সেই আঙ্গিকে সেই সূত্রে বলছি। বাকি হাদিসের কথা হলো, বান্দার সাথে যে গুনাহটা সেটা মাফ হওয়ার না, কোনোভাবেই মাফ হতে পারে না। তবে এই সিস্টেমটা কোনো আলেম আমাদেরকে বলেন, তাই এই সিস্টেমটা মানবেন, ইনশাআল্লাহ আপনার সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কোনো গুনাই মানে ক্ষমার অযোগ্য না। আপনি শিরকের কথা শুনেছেন না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহ বলেছেন শিরক সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ। কিন্তু অবাক করার বিষয় কি জানেন? এই শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন, তবে পরকালে এটা মাফ হবে না।
এখানে দুইটা বিষয় আছে। পরকালে আল্লাহ তাআলা নামাজ না পড়া গুনাহ মাফ করবেন, রোজা না রাখার গুনাহ মাফ করবেন, বেপরদার গুনাহ মাফ করবেন, সুদ খাওয়ার গুনাহ মাফ করতে পারেন। যত গুনাহ আছে, হিংসা, অহংকার, গীবত, শিকায়াত, সব গুনাহ মাফের যোগ্য। পরকালও এগুলো মাফ হবে, নিশ্চিতভাবেই মাফ হবে। কিন্তু শিরকের গুনাহ পরকালে মাফ পাওয়ার কোনো সুযোগ নাই, কোনো অপশনেই নাই। দুনিয়াতে থাকতে শিরকের গুনাহ মাফ পেতে পারেন। অনেকে হয়তো মাজার পূজা করেছেন, শিরক করেছেন, তো এগুলো হলো শিরকের মধ্যে। এগুলো করলে আপনি এখনই মাপ চান, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। একটা শিরকের ভয়াবহতা কত বেশি আপনাকে আমি বলি। একটা শিরক মনে করেন এক পাল্লায় রাখবেন, আর আপনার 25 বছরের নামাজ না পড়ার যে গুনাহ, সেটা অপর পাল্লায় রাখবেন। আমি আল্লাহর নামের শপথ করে বলতে পারি, ওই একটা শিরকে যেই ওজন হবে, 25 বছর নামাজ না পড়ার গুনাহ সেই ওজন হবে না। মানে একটা শিরক করলে যত শাস্তি পেতে হবে, 25 বছর নামাজ না পড়লে অত শাস্তি পেতে হবে না। একটা শিরক করলে যদি শাস্তি পেতে হয় 1000 কোটি বছর, 25 বছর নামাজ না পড়লে, এই শিরকের তুলনায় বলছি, শিরকের উপমা বা শিরকের ভয়াবহতা বোঝানোর জন্য বলছি, একটা শিরক করলে যদি 100 কোটি বছর জাহান্নামে পড়তে হয়, 25 বছর নামাজ না পড়লে মাত্র 1 মিনিট জাহান্নামে পড়তে হবে। তবে শিরকের চ্যাপ্টার বাদ দিয়ে শুধু নামাজের প্রসঙ্গে যদি বলি, এক ওয়াক্ত নামাজ কেউ যদি না পড়ে, মিনিমাম তাকে 95 কোটি বছর জাহান্নাম ভোগ করতে হবে। তাহলে বুঝতেই পারছেন যে শিরকের গুনাহের কাছে নামাজ না পড়ার গুনাহ খুবই পান্তাবাদ, খুবই একদম সামান্য জিনিস, একদম সামান্য জিনিস। কিভাবে বলি, সূর্য বিজ্ঞান বলে 13 লক্ষ গুণ বড় এই দুনিয়া থেকে। তো এটা দুনিয়া খুবই ছোট না সূর্যের কাছে, একদম পুঁটি মাছের মতো। তো ওরকমই শিরকের গুনাহ অনেক ভয়াবহ, অনেক মারাত্মক লেভেলের। তো এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। হ্যাঁ, এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা কী করেন? মাফ করেন। ওই যে আগেই বললাম, হিন্দুরা তো সারাদিনই কী করে? পূজা করে। তো সারাদিনই তারা কী করতেছে? শিরক করতেছে। তো তারা যখন মুসলমান হয়, আমরা তখন বলি যে তার এই শিরকের গুনাহসহ সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তাহলে প্রমাণ পেলেন তো, শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তো আমার কথাটা হলো, শিরকের গুনাহ যখন মাফ হয়ে গেল, নামাজ না পড়ার গুনাহ তো এর চাইতে ছোট, এটা কেন মাফ হবে না? তাই আপনি আল্লাহ তাআলাকে গফফার হিসাবে ভালোভাবে বুঝুন। আল্লাহ তাআলা হলেন কি? গফফার। তিনি কি? তিনি ক্ষমাশীল, তিনি বান্দাকে ক্ষমা করতে পছন্দ করেন। এই নিয়ত রেখে, এই বিশ্বাস রেখে আপনি মাপ চেয়ে যান, আল্লাহ আপনাকে মাফ করবেন। তবে শর্ত হলো, আপনাকে এখন থেকে নামাজ ঠিকঠাক মতো পড়তে হবে, শুদ্ধভাবে শিখে পড়তে হবে, ভুলভাল নামাজ পড়বেন না। রব্বে কারিম, মহান আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, তার কাছে আপনি মাফ চাইবেন আর তিনি আপনাকে মাফ করবেন না, এটা হওয়ার না, হতে পারে না। আর একটা আমল আপনাকে বলি, আপনি যখন নামাজ শেষ করবেন, তখন আপনি 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আপনি নামাজে যে ভুল করেছেন, সেটা ওলামায়ে কেরাম বলেন আল্লাহ মাফ করে দেবেন। বুঝতে পারেন না? মনে করেন 4 রাকাত জোহরের নামাজ পড়লেন, আপনি তো জানেন না কি ভুল হয়েছে না হয়েছে। তো স্বাভাবিকভাবে ভুল তো আমরা করি, 4 রাকাত নামাজ পড়লে কত দিকে আমাদের মন ছুটাছুটি করে। তো ত্রুটি আমাদের মধ্যে সামান্য হলেও দেখা দেয়। তো আপনি যদি 3 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, তাহলে কিন্তু আপনার এই সামান্য ত্রুটি বিচ্যুতিগুলো, ভুলগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন, তার অসীম দয়া, অসীম মায়ার কারণে ইনশাআল্লাহ। এছাড়া আপনি জীবনের সব নামাজের সব ভুলগুলো মাপ পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করুন, মাফ চান, আল্লাহ ভুল করেছি জীবনে, আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আপনি বারবার ভুল করলেও আল্লাহ তাআলা মাফ করে দেন। ফেরেশতা কি বলে জানেন? আল্লাহ, তুমি এই বান্দাকে বারবার মাফ করতেছো, এ আবার ভুল করে আবার মাফ চায়, তুমি আবার তাকে মাফ করো, কেমন যেন লাগতেছে।
তো আল্লাহ তাআলা কী জবাব দেন জানেন? আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা, আমার বান্দা তো কমস কম এতটুকু জেনেছে যে তার একজন মালিক আছে যে নামাজ না পড়লে শাস্তি দিতে পারে, আবার ক্ষমাও করতে পারে ক্ষমা চাইলে। তো সে এতটুকু তো বিশ্বাস করে, আমাকে তো এতটুকু ভয় করে যে আমার একজন মালিক আছে, আমার একজন আল্লাহ আছে যিনি শাস্তি দিতে পারেন, ক্ষমাও করতে পারেন। এটা যেহেতু সে বিশ্বাস করে, এ কারণেই আমি তাকে বারবার ক্ষমা করে দিই। হ্যাঁ, এই বিশ্বাসটা রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করবেন। কখনোই যদি এটা ভাবেন যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, তাহলে আপনি জাহান্নামে যাবেন, এটা লিখে রাখুন। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, এটা হাদিসে আছে, কোরআনে আছে। আর আপনি বলতেছেন যে না, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, তাহলে আপনি নিজের জাহান্নাম যদি নিজে কিনে নেন, তাহলে আল্লাহ তাআলা কি আপনাকে ধরে রাখবেন? আল্লাহ বান্দাকে ক্ষমা করেন, বান্দাকে জান্নাত দিবেন। চাই আপনার ক্ষমার আশা, ক্ষমা পাওয়ার আশা আপনাকে থাকতে হবে। দেখুন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কী বলেছেন জানেন? তিনি বলেছেন, আল্লাহ যদি দুনিয়ার সবাইকেই মাফ না করে, কোনো মানুষকেই যদি আল্লাহ মাফ না করে, আমি ওমর আল্লাহ তাআলার ক্ষমা সম্পর্কে এত জানি যে আমি ওমর অন্ততপক্ষে এই ভয় পাবো না যে আল্লাহ আমাকে মাফ করবে না। আমি আল্লাহ তাআলার রহমত, দয়া, মায়া সম্পর্কে এত জানি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেনই করবেন। এটা কার বক্তব্য? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। তাহলে বুঝতেই পারলেন, আপনিও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এই বক্তব্য করবেন, এই বক্তব্য বিশ্বাস করবেন যে আমার আল্লাহ আর 5টা বান্দাকে মাফ করবে না করবে ওটা আল্লাহর বিষয়, তবে আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে মাফ করবেন, কারণ আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ তাআলা জাহান্নামে ফেলবে না। এই বিশ্বাসটা আপনি পরিপূর্ণ অন্তরে রাখবেন। এরপরে আল্লাহ আপনাকে মাফ করুক না করুক ওটা তো পরকালের বিষয়। আপনাকে আল্লাহ তাআলা এই ধারণা রাখতে বলেছেন। যদি এই ধারণা রাখেন, খুব ইজিলি আপনি ক্ষমা পেয়ে যাবেন। রব্বে কারিমের কাছে ক্ষমা চাইলে আপনি ক্ষমা পেয়েই যাবেন। ক্ষমা পাওয়া খুব সহজ জিনিস। আল্লাহ তাআলার রহমত সম্পর্কে আপনাকে আরেকটা কথা বলি। শিবলি রহমতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ, বড় অলি ছিলেন। আল্লাহ তাআলা তাকে বললেন একবার, বন্ধুর সাথে যেরকম রসিকতা করে না, আল্লাহ তাআলাও মাঝে মধ্যে তার প্রিয় অলিদের সাথে রসিকতা করেন। তো আল্লাহ তাআলা শিবলিকে রসিকতার ছলে বলতেছেন, শিবলি, আমি কিন্তু তোমার সব দোষ সবার কাছে বলে দেব, তোমাকে আর কেউ মাওলানা সাহেব বলবে না, আমার বন্ধু বলবে না, তোমাকে সবাই খারাপ জানবে। এ কথা আল্লাহ তাআলা শিবলিকে বললেন। শিবলিকে ভয় দেখাচ্ছে আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলাকে তখন শিবলি পাল্টা একটা কথা বললেন, আল্লাহ ঠিক আছে, তুমি বলে দাও আমার কথা, আমার বদনামের কথা তোমার বান্দাদের কাছে, তবে আমিও কিন্তু বসে থাকবো না, আমিও তোমার একটা কথা তোমার বান্দাদের কাছে খোলাসা করে বলবো। আল্লাহ বললেন, আমার কথা আবার কি বলবা? শিবলি বললেন, আল্লাহ আমি তোমার বান্দাদের কাছে তোমার রহমতের কথা একদম খোলাসা করে ভালোভাবে বলে দেব, যাতে তুমি একটা সেজদাকারী বান্দাও খুঁজে না পাও। মানে আল্লাহ তাআলার রহমত এত বিশাল, এটা যদি কোনো মানুষ ভালোভাবে বুঝতো, জানতো, শিখতো, উপলব্ধি করত, তাহলে মানুষ হাজারো অপরাধ করলেও সে অন্তত এটা কখনো ভাবতো না যে আমার আল্লাহ আমাকে জাহান্নামে ফেলবে। তখন আল্লাহ তাআলা বললেন, না শিবলি থাক, আমিও তোমার দোষের কথা কাউকে বলবো না, আমার রহমতের কথাও খোলাসা করে কাউকে বলতে হবে না। আল্লাহ তাআলার রহমত অনেক বেশি। আবু হুরায়রা একবার নবীজির জুতা নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন আর বললেন, এই যে ওমর, দেখো আল্লাহ রাসূল আমাকে জুতা দিয়েছেন, আমাকে একটা কথা বলতে বলেছেন। কথাটা যে নবীজির কাছ থেকে যে আমি এসেছি, এই জুতা নবীজির জুতা মোবারক, এটার প্রমাণ আমি নিজ থেকে কিন্তু বলবো না। ওমর বললেন, বলো কি বলবা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু হুরায়রা বললেন যে নবীজি বলেছেন, যেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে, সোজা হিসাব, আর কোনো কাজকর্ম লাগবে না, জান্নাতে চলে যাবে। একদম ডাইরেক্ট কথা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাত, একদম সহজ হিসাব।
এটা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রাকে ধাক্কা দিয়ে পিছনে ফেলে দিলেন। আর আমি এত সস্তা কথা বলার দরকার কি? মানে আবু হুরায়রা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে যে ঘটনা ঘটেছে তার সার কথা হলো এটা, যে এটা তো আমরা সবাই জানি, তবে এটা মানুষের কাছে খোলাসা করে বলার দরকারটা কি? তাহলে তো মানুষ গুনাহ বেশি বেশি করবে, আল্লাহ তাআলার রহমত নিয়ে অপেক্ষায় থাকবে, নামাজই পড়বে না। তো সার কথা হলো এটা, আস্তে আস্তে আল্লাহ তাআলার রহমতের কথাগুলো আমাদের কাছে বিস্তারভাবেই কিন্তু চলে এসেছে। আল্লাহ তাআলার রহমত অনেক বেশি, এটা আমরা খুব ভালো করেই জানি। আরেকটা হাদিস আমার মনে পড়লো, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে শুনেছেন, তিনি বলেছেন, আনাস শিখেছেন শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তো নবীজি বলেছেন যে কিয়ামতের ময়দানে আমি যার ঈমান একটা খেজুরের দানা পরিমাণ তাকে সুপারিশ করে জান্নাতে দিব, এরপরে যার ঈমান একটা সরিষার দানা পরিমাণ তাকে সুপারিশ করে জান্নাতে দিব, এরপর সুপারিশ করব যার ঈমান একটা সরিষার দানার চাইতো ছোট জাররা পরিমাণ, তাকেও আমি জান্নাতে পৌঁছাবো সুপারিশ করে। এরপর আমি তাকেও সুপারিশ করব যার ঈমান জাররা পরিমাণের চাইতো কম। জাররা হলো এমন জিনিস যেটা চোখে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, যন্ত্র দিয়ে দেখতে হয়। আর জাররার চাইতে ছোট যেটা জিনিস সেটা আমার মনে হয় না, বা এই হাদিসে যেই ছোট্টটা বোঝানো হয়েছে সেটা আমার মনে হয় না কোনো যন্ত্র দিয়ে দেখা যাবে। এতই ছোট ঈমান, এতই ছোট ঈমান, এতই ছোট ঈমান যেটা কল্পনাও করা যায় না, অথচ এমন ঈমানদারকেও নবীজি কী করবেন? সুপারিশ করে জান্নাতে পৌঁছাবেন। তাই হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ আছেন কি গাফফার, তার কাছে আমরা ক্ষমা চাইব, তিনি ক্ষমা করে দিবেন। আল্লাহ গাফফার, তিনি মাফ করে দিবেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ছোট্ট একটা শিশু, দুধের শিশু, সে কোনটা ভালো কোনটা বোঝে না, একটা কাচের গ্লাস পেল, খাট থেকে ফেলে ভেঙে দিল, মা কি তাকে থাপড়াবে, গালমন্দ করবে? কিচ্ছু করবে না। 6 মাসের শিশুর বাচ্চা গ্লাস ভাঙুক আর মোবাইলের মধ্যে পেশাব করে দেখ, বা মোবাইল ফেলে দেখ, ভেঙে ফেলুক, নষ্ট করে ফেলুক, মা কিন্তু কিছু বলে না। অথচ সে ছোট্ট বাবু ক্ষেত্রবিশেষ লাখ লাখ টাকার ক্ষতি করে ফেলে, তবুও বাবা মা নিশ্চুপ থাকে, একটা থাপ্পড় দেয় না, একটা গালি দেয় না, বরং কোলে টেনে নেয়, বাবা বড় হলে বুঝবা। তো আল্লাহ তাআলা এই মা বাবার চাইতে বান্দাকে কমপক্ষে 70 গুণ বেশি ভালোবাসেন। তো এই আল্লাহ কেন আমাদেরকে মাফ করবে না বলেন? আল্লাহ তাআলার কাছে আমরা অবুঝ শিশুর মতো, অবুঝ বান্দা আমরা। কারণ আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আমাদের নবীকে দেখারও সৌভাগ্য হয় নাই, আল্লাহ তাআলাকে তো দেখেই নাই, প্রশ্নই আসে না। তো এগুলো না দেখে অবুঝ বাচ্চার মতোই আমরা বিশ্বাস করে নিয়েছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেনই করবেন ইনশাআল্লাহ। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, যারা নামাজে অলসতা করেছেন, যারা নামাজে ভুল করেছেন, নামাজ কাজা করেছেন, আপনারা কোনো হতাশ হবেন না, ঘাবড়াবেন না, ভয় পাবেন না যে না আল্লাহ আমাকে মাফ করবেন, আল্লাহ আমাকে জাহান্নামে দিবে, এমন কথা কল্পনাতেও আনবেন না। ঠিক আছে? কল্পনাতেও আনবেন না। হ্যাঁ, আল্লাহ তাআলা বান্দাকে শাস্তি দিতে পারেন, বান্দাকে দয়াও করতে পারেন, এটা আপনি বিশ্বাস রাখবেন যে আমার আল্লাহ এমন, যিনি আমাকে শাস্তি দিতে পারেন, যিনি আমাকে জাহান্নামেও দিতে পারেন, জান্নাতেও দিতে পারেন। এই বিশ্বাসটা তো আমাদের থাকতে হবে। তবে আমরা সব সময় ভরসা রাখবো এটা, যে আমার আল্লাহ শাস্তি দিতে পারলেও আমার বিশ্বাস আমার আল্লাহ আমাকে শাস্তি দিবেন না, আমাকে মাফ করে দিবেন, কারণ আমার আল্লাহ আমাকে অনেক বেশি দয়া করেন, মায়া করেন, ভালোবাসেন। বিষয়টা বুঝতে পেরেছেন? তো আপনি যদি বিশ্বাস করতে পারেন ভালোভাবে আপনি আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন, শ্রদ্ধা, ভালোবাসা রাখতে পারেন, রব আপনাকে মাফ করে দিবেন। দর্শক,
পরিশেষে আপনাকে আরেকটা আমলের কথা বলি, দুরূদ পড়তে ভুলবেন না ভাই বোন, দুরূদ পড়তে ভুলবেন না। একজনে আজকে বললেন, হুজুর আমি অসুস্থতার কারণে এক সপ্তাহ দুরূদ পড়তে পারি নাই, আমার কলিজা ছিঁড়ে গিয়েছে হুজুর। মানে তিনি দুরূদে এতই আসক্ত, এতই পাগল, দুরূদ এতই প্রেমিক তিনি, তার জীবন থেকে মাত্র 60টা দিন ছুটেছে যে দুরূদ সে পড়তে পারে না। এই কারণে তিনি আফসোসে মরতেছেন, আমি কি করলাম, মনে হচ্ছে তার কোটি টাকা লস হয়ে গিয়েছে। তো বাস্তবতা হলো এমনই, আপনি যদি দুরূদ পড়েন মাঝে মধ্যে ছুটে যায়, আপনার খুব আফসোস লাগবে। আর এটাই নাজাতের বড় একটা দৃষ্টান্ত। একটা ঘটনা বলি, একজন ছাত্র, আগেকার যুগে সুলতান মাহমুদ গজনবীর যুগে, একজন ছাত্র একজন হিন্দু দোকানদারের কাছে গিয়েছে, ভাই আপনার দোকানে তো অনেক মাল, আমি রাত্রে পাহারা দেব, আপনি একটু বাতির ব্যবস্থা করবেন, ল্যাম্প এগুলোর ব্যবস্থা করে দেবেন, আমি দোকান পাহারা দেব, আর আপনার আলো দিয়ে আমি একটু পড়াশোনাও করতে পারবো। ঠিক আছে, পড়ো। তো 1 বছর সে এভাবে পড়েছে। দোকানদার লাইট দিয়েছে, ওই যে কেরোসিন তেল দিয়ে বাতি জ্বালায় দিয়েছে। 1 বছর পর দোকানদার বলল যে না, আর তোমাকে এখানে পড়তে দেওয়া হবে না, আমি আর লাইট জ্বালাইতে পারবো না, আমার দোকানে চুরি হয় না, ডাকাতিরও ভয় নাই, আমি আর পারবো না। তো এই বাচ্চা কোরআন হাদিস পড়তো সারা রাত। আগেকার যুগে তো লাইট বা কারেন্ট ছিল না, রাত হলে অন্ধকার হয়ে যেত, তাই সে আফসোসে পড়তেছে, কান্না করতে করতে একদম বেহুশ, ঘুম চলে এসেছে। ঘুমের মধ্যে দয়াল নবীজি সাক্ষাৎ দিয়েছেন, তুমি কেন কাঁদছো? ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন হাদিস পড়তাম, আপনার প্রতি আমার অনেক জ্ঞান ছিল, আমি শিখতেছিলাম, কিন্তু আজকে আমি এই বিষয়টার কারণে এখন আর শিখতে পারতেছি না, আমার জন্য বাতির ব্যবস্থা হচ্ছে না। নবীজি বললেন, যাও আমার মাহমুদের কাছে যাও, তাকে গিয়ে খোলাসা করে বলো, তিনি তোমাকে বাতির ব্যবস্থা করে দেবে। তো স্বপ্নে এই ছাত্রটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তার কাছে গিয়ে বলি, সে তো আমার কথা বিশ্বাস করবে না। তখন নবীজি বললেন, তাকে গিয়ে বলবা, সে তো আমার কাছে প্রতিদিন দুরূদ পাঠাতো, তো হঠাৎ করে তার গতকাল কী হয়েছে, গত রাতে সে আমার প্রতি দুরূদ না পড়ে ঘুমিয়েছে কেন, এটা বলবা, তাহলেই হবে। ছাত্র গেলেন, সুলতান মাহমুদকে বললেন, আমাকে নবীজি বাতির ব্যবস্থা করে দিতে বলেছেন আপনাকে। একই প্রশ্ন, আমাকে যে নবীজি বলেছে প্রমাণ কি? তখন ছাত্র বলল, সুলতান মাহমুদ গজনবী বাদশাহ, আপনি গত রাতে নবীজির উপর 5000 বার দুরূদ পড়েন না। নবীজি বলেছেন আপনি প্রত্যেক রাত্রে 5000 বার দুরূদ পড়া ছাড়া ঘুমাতেন না, কিন্তু আপনি গত রাত্রে 5000 বার দুরূদ না পড়ে ঘুমিয়েছেন। তো এটা নবীজি জানতে চেয়েছেন, এটা আমাকে নবীজি বলেছেন। তখন সুলতান মাহমুদ গজনবী বললেন, হ্যাঁ, আমি প্রত্যেক রাত্রে 5000 বার দুরূদ না পড়ে ঘুমাতাম না, কিন্তু গত কয়েকদিনের ব্যস্ততার কারণে আমি দুরূদ না পড়ে ঘুমিয়েছি। তো সুলতান মাহমুদ গজনবী তখন আফসোসে পড়লেন। তো এমনটাই, আপনি যখন দুরূদ প্রেমিক হবেন, আপনি দুরূদ ছাড়া ঘুমাতে পারবেন না, আপনার অস্থিরতা লাগবে, খারাপ লাগবে, খুবই খারাপ লাগবে, খুবই অস্থির অস্থির ভাব লাগবে। তো এই জন্য দর্শক, দুরূদ পড়ুন। দুরূদ পড়লে আপনার যত গুনাহ আছে, নামাজ সংক্রান্ত, পর্দা সংক্রান্ত যত গুনাহ আছে, A to Z সব গুনাহ মাফ হবে এক মুহূর্তের মধ্যে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই পড়েন, সবচেয়ে ছোট দুরূদ, এটাই পড়লে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। কমপক্ষে প্রতিদিন 313 বার দুরূদ পড়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। দর্শক, আশা করি এই আমলগুলো করলে নামাজ না পড়ার গুনাহ সম্পর্কে আপনি বাঁচতে পারবেন। দর্শক, এখন আমি আপনাকে আমার মাদ্রাসা সম্পর্কে বলি। আমার মাদ্রাসায় এখন 60-62 জন ছাত্রী আছেন। তো এদের মধ্যে কিছু আছে এতিম, অসহায়, গরিব, মোটামুটি সবাইকে আমি ফ্রি খাওয়াচ্ছি, ফ্রি পড়াচ্ছি আপনাদের দানের উসিলাতে। তাই আপনারা দান অব্যাহত রাখবেন, আমার মাদ্রাসায় আসবেন, দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। যারা আসতে পারবেন না আমাকে ফোন করবেন, ভিডিও কলে আমার মাদ্রাসাটা দেখবেন। যারা দান করেছেন দান অব্যাহত রাখবেন, ইনশাআল্লাহ আপনাদের দানের উসিলায় আমি আমার মাদ্রাসাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে বিশ্বাস করি। আমার মাদ্রাসায় রমজানের আগে খরচ হতো প্রতি মাসে 60 থেকে 80,000 টাকা, আর বর্তমানে আমার মাদ্রাসায় খরচ আছে 1 লাখ টাকা থেকে 1,20,000 টাকা। ছাত্রী বেড়েছে, তাই এই সম্পূর্ণ টাকাটা আপনারাই বিকাশে ব্যাংকে দিয়ে থাকেন প্রতি মাসে
ওই টাকার উপর ভরসা করেই কিন্তু আমার ছাত্রীদেরকে আমি ফ্রি করেছি, কোনো টাকা নিচ্ছি না। আমার মাদ্রাসার শিক্ষক, বাবুর্চি সব কিছুই আছে। তো আপনারা যদি দান বন্ধ করে দেন আমি কিন্তু মহা বিপদে পড়ব। তাই আমার ছাত্রীদের হতাশ করবেন না, আমাকেও নিরাশ করবেন না। আপনারা ইনশাল্লাহ সদগায়ে জারিয়া হিসাবে অনেক সওয়াব পাবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।